প্রকৃত মানুষ কাকে বলে? মানুষ বলা হয় তাকে ফাআম্মাল ইনসান, মানুষ হলো সেই ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ তো সেই যেই ব্যক্তিকে পরীক্ষা করা হয়, পরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করুণা করেন। করুণা করার পরে সেই ব্যক্তি বলে ফায়াকুলু রব্বি আকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে, এই জন্য সেই ব্যক্তি খুশি হয়। মানে একজন ব্যক্তি মানুষ তাকে বলে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছে, সে সম্মানে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছে, সম্পদে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বদিক থেকে মানে সব কিছু দান করেছে, নিয়ামত দান করেছে, মর্যাদা দান করেছে, সব দিক থেকে সেই ব্যক্তি সন্তুষ্ট। সেই ব্যক্তি বলতেছে যে ফায়াকুলু রব্বি আকরাম, সে সম্মানিত হয়েছে সব দিক থেকে। পক্ষান্তরে আল্লাহ বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, পরের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা এটা কখনোই সমীচীন নয়, এটা কখনোই ভালো নয়। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদের অসম্মান করা এটা কি কখনো সমীচীন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এতিমদেরকে মানে অসম্মান করা এটা কখনোই সমীচীন নয়। এই কাজটা আপনারা কেউ কখনোই করবেন না। এতিম পাবেন, এতিমকে জড়িয়ে ধরবেন, এতিম পাবেন, এতিমকে সম্মান করবেন, এতিম পাবেন, এতিমকে স্নেহ মায়া মমতা দিয়ে আগলিয়ে রাখবেন। কেননা আমার নবীর দিকে তাকায় দেখেন, আমার নবীও কিন্তু একজন এতিম, আমার নবীও ছিল একজন এতিম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এতিমদের মাথার উপরে রহমতের হাত বোলায়া দেয়, কিয়ামতের দিন আমি রাসূল তার উপর রহমতের হাত বোলায় দেব। আল্লাহ রাসূলের যদি রহমতের হাত কোনো বান্দার উপর থাকে তাহলে সেই বান্দাকে কিয়ামতের দিন লাঞ্ছিত হবে? কখনোই লাঞ্ছিত হবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য বলতে চাই আমাদের সমাজের ভিতরে এতিম অনেক আছে। আমার ভাতিজা এতিম এমন অনেক আছে, আমার ভাগিনা এতিম এইরকম অনেক আছে, কিন্তু তাদেরকে আমরা মানে খাবারের দিক দিয়ে বলেন, সম্পদের দিক দিয়ে বলেন, অন্য সব দিক থেকে আমরা তাকে বঞ্চিত করি, তাকে মানে আমরা তেমন কদর করি না। কারণ ওই যে তার যে মানে ব্যাকআপ প্ল্যান নাই, তাকে যে দেখবে কেউ দেখার মতো নাই, তার উপরে যদি আমি অত্যাচার করি তাও দেখার মতো কেউ নাই। এই জিনিসটা এইটা ভেবে আমরা কি করি? অত্যাচার করি, তাকে আমরা সম্মান করি না, তাকে আমরা ঠিক মতো দেখি না, অথচ এটা সমীচীন নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন। এর উপস্থিতি, তাহলে আমরা যদি জানতে পারি যে এই ব্যক্তি এতিম, যদি আমরা তাকে সাহায্য করতে নাও পারি, যদি আমরা তাকে কোনোভাবে সাহায্য করতে না পারি, অন্তত তাকে আমরা অসম্মানী কেউ করব না। আজকে আমাদের মাঝ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি শেষ বা দূর হয়ে গেছে। আমরা যে কোনো কার্যকলাপ বা যা কিছু করি না কেন, করার পরে একবারও এমন চিন্তা ভাবনা করি না যে এই কাজটা কি ইসলাম সমর্থন করে কিনা, এই কাজটা করা কি আমার আপনার জন্য ঠিক হলো কিনা, এই চিন্তা ভাবনা আমাদের অন্তরের ভিতরে নাই। অথচ এমন চিন্তা ভাবনা আমাদের থাকা দরকার। আর বিশেষ করে একটা কথা আমাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে সব সময় রাখা দরকার যে আমি যা করতেছি না কেন, যা করি না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, চাই সেটা ভালো হোক মন্দ হোক, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে লুকিয়ে বা গোপন রেখে কোনো কিছু মনের ভিতরে হোক আর গোপন কক্ষে হোক না কেন, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গোপন করা বান্দার জন্য সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমরা কেউ পারবো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সতর্কতামূলক সব সময় আমাদের উপর দৃষ্টিপাত করেন, সব সময় দেখে, আমাদের মনের অবস্থা পর্যবেক্ষণ সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন করেন যে আমার মনের হালত কি, আমি কি করতেছি, কার জন্য করতেছি, কেন করতেছি, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই জন্য আমরা যে শ্রেণীর যেই পর্যায়ের লোক হই না কেন, প্রত্যেককেই একটা কথা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা যাই করি
সব কিছু দেখতেছেন আল্লাহ, সব কিছু হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে, বিরুদ্ধে না। এর উপস্থিতি এই জন্য দেখেন সূরাতুল ফজরের আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা ধরা ছোঁয়ার বাইরে আমরা যাই করি না কেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে না বা ধরতে পারবে না, বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখে না, এই সমস্ত ধারণাগুলো যেই ব্যক্তিগুলো রাখে তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল, তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বান্দাদেরকে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বান্দা তুমি কি করতেছো? তুমি মনে করো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখে না, বা দেখলেও মনে করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়ে দিবেন। এই বলে তুমি তোমার মনের খেয়াল মতো যা খুশি, তোমার মন যা চাই তুমি তাই করো। না না রে বান্দা না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে সতর্কতার দৃষ্টির দিকে তাকায় আছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার দিকে যে দৃষ্টিপাত করতেছে সতর্কতামূলক, বিন্দু পরিমাণ ছাড় নাই। তুমি মনের ভিতরে কৌশলে গোপনে যা কিছু চিন্তা ভাবনা করতেছো, তুমি মনে করিও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জায়গা থেকে ছাড় দিবে বা আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসময় তোমাকে দেখতেছে। এই চিন্তা ভাবনা আমাদের দিকে থাকা দরকার, কিন্তু আজকে আমাদের এই চিন্তা থেকে আমরা অনেক দূরে আছি। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান, যে প্রকৃত মানুষ কাকে বলে? মানুষ বলা হয় তাকে ফাআম্মাল ইনসান, মানুষ হলো সেই ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তো সেই যেই ব্যক্তিকে পরীক্ষা করা হয়, পরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করুণা করেন। করুণা করার পরে সেই ব্যক্তি বলে ফায়াকুলু রাব্বি আকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে, এই জন্য সেই ব্যক্তি খুশি হয়। মানে একজন ব্যক্তি মানুষ তাকে বলে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছে, সে সম্মানে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছে, সম্পদে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বদিক থেকে মানে সব কিছু দান করেছে, নিয়ামত দান করেছে, মর্যাদা দান করেছে, সব দিক থেকে সেই ব্যক্তি সন্তুষ্ট। সেই ব্যক্তি বলতেছে যে ফায়াকুলু রাব্বি আকরাম, সে সম্মানিত হয়েছে সব দিক থেকে। পক্ষান্তরে সেই ব্যক্তি রিজিকের অভাবগ্রস্ত, সেই ব্যক্তি সম্মান পায় নাই, সেই ব্যক্তি সমাজের ভিতরে নামি দামি ব্যক্তি না, কিন্তু তারপরেও আল্লাহ প্রতি সেই ব্যক্তি সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেই ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মানুষ, যেই ব্যক্তি এই মানে সুখে দুঃখে চলাফেরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে এবং তার উপরেই খুশি থাকে, তাকে বলা হয় প্রকৃত মানুষ। দেখবেন একজন দিনমজুরি কিন্তু আল্লাহকে ভুলে নাই, সেই হচ্ছে প্রকৃত মানুষ। একজন লাখো কোটি টাকা ইনকাম করে কিন্তু আল্লাহকে চিনে না, সেই ব্যক্তি মানুষ নয়। হয়তো আমরা তাকে দেখতে মানুষের মতো, কিন্তু ইসলাম তাকে মানুষ বলে আখ্যায়িত করে না, ইসলাম তাকে কখনোই মানুষ বলে না। ওর চাইতে হাজার গুণে ওই দিনমজুরি ভালো। প্রিয় উপস্থিতি, এই জন্য অবশ্যই আমরা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করব। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পরীক্ষা করেন কি দিয়ে? পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকট দিয়ে। ফাকাদারা আলাইহি রিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার রিজিককে কমায় দেয়, রিজিক কম, দিন মজুরি, কিন্তু তার রিজিক
ঠিকমতো কখন আসবে, কাজ করলে খেতে পাই, না হলে খেতে পাই না, তারপরেও সে রব হিসাবে সন্তুষ্ট, ওই ব্যক্তিকে বলা হচ্ছে কি প্রকৃত মানুষ। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়াকুলু এই রিজিককে সংকুচিত করার পর, রিজিককে কমিয়ে দেওয়ার পরে ফায়াকুলু সেই ব্যক্তি বলে রব্বি আমার রব আহানান শুধুমাত্র আমাকেই দেখতে পেল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অভাব অনটনের ভিতরে ফেলে। অর্থাৎ হেই প্রতিপন্ন করা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরীক্ষা করে তখন আমরা বলি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই পাই, আর মনে হয় কাউকে খুঁজে পাই না। আজকে সমাজের ভিতরে এত ধনী ব্যক্তি, তাদের আজকে ব্যবসার ভিতরে লস হয় না। আজকে সমাজের ভিতরে কতজনের টাকা পয়সা আছে, তারা অসুখ বিসুখ হয় না। আজকে আমি গরিব মানুষ, আমার টাকা চিকিৎসা করার মতো টাকা নাই, আমারই অসুখ হইতেছে। এই সমস্ত কথাবার্তা বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করি। এই দোষারোপ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন না। আল্লাহ তাআলা যদি রিজিক দেয়, রিজিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে। শারীরিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে। মনের দিক থেকে, আর্থিক দিক থেকে, যে কোনো সর্বদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবে। কিন্তু ওই সময় যদি আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই সময় সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতগুলোকে হাসি মুখে বরণ করি, তাহলেই আপনি একজন মানুষ, তাহলেই আমি একজন মানুষ। অন্যথায় কিন্তু আমরা মানুষ রূপে মানুষ নই। মানুষ রূপে কিন্তু কেউ মানুষ হতে পারবো না। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। পরের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। কাল্লা এটা কখনোই সমীচীন নয়, এটা কখনোই ভালো নয়। বাল লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়েতিমদের অসম্মান করা এটাকে কখনো সমীচীন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এতিমদেরকে অসম্মান করা এটা কখনোই সমীচীন নয়। এই কাজটা আপনারা কেউ কখনোই করবেন না। এতিম পাবেন, এতিমকে জড়িয়ে ধরবেন। এতিম পাবেন, এতিমকে সম্মান করবেন। এতিম পাবেন, এতিমকে স্নেহ মায়া মমতা দিয়ে আগলিয়ে রাখবেন। কেননা আমার নবীর দিকে তাকায় দেখেন, আমার নবীও কিন্তু একজন এতিম, আমার নবীও ছিল একজন এতিম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এতিমদের মাথার উপরে রহমতের হাত বোলায়া দেয়, কিয়ামতের দিন আমি রাসূল তার উপর রহমতের হাত বোলায় দেব। আল্লাহ রাসূলের যদি রহমতের হাত কোনো বান্দার উপর থাকে, তাহলে সেই বান্দাকে কিয়ামতের দিন লাঞ্ছিত হবে? কখনোই লাঞ্ছিত হবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য বলতে চাই আমাদের সমাজের ভিতরে এতিম অনেক আছে। আমার ভাতিজা এতিম এমন অনেক আছে, আমার ভাগিনা এতিম এইরকম অনেক আছে। কিন্তু তাদেরকে আমরা খাবারের দিক দিয়ে বলেন, সম্পদের দিক দিয়ে বলেন, অন্য সব দিক থেকে আমরা তাকে বঞ্চিত করি, তাকে আমরা তেমন কদর করি না। কারণ ওই যে তার যে ব্যাকআপ প্ল্যান নাই, তাকে যে দেখবে কেউ দেখার মতো নাই, তার উপরে যদি আমি অত্যাচার করি তাও দেখার মতো কেউ নাই। এই জিনিসটা এইটা ভেবে আমরা কি করি? অত্যাচার করি, তাকে আমরা সম্মান করি না, তাকে আমরা ঠিক মতো দেখি না। অথচ এটা সমীচীন নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন। এর উপস্থিতি, তাহলে আমরা যদি জানতে পারি যে এই ব্যক্তি এতিম, যদি আমরা তাকে সাহায্য করতে নাও পারি, যদি আমরা তাকে কোনোভাবে সাহায্য করতে না পারি, অন্তত তাকে আমরা অসম্মানী কেউ করব না, অসম্মান করব না। কারণ এতিমদের প্রতি আল্লাহ তাদেরকে দেখে, এতিমদেরকে দেখে। তো আমরা কেউ এতিমদের উপরে কেউ কখনো রাগ করব না, বা এতিমদের উপরে আমরা কখনো এতিমদেরকে খারাপ ব্যবহার করব না।